বাচ্চাদের সলিড শুরু হওয়ার পরে অন্যতম খাবার এটি হচ্ছে সেরেলাক্স। আপনারা ভিডিওতে ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন। সেরেলাক্সটা আমি কিন্তু হোমমেডভাবে আমার বাচ্চাকে আমি খাওয়ানোর চেষ্টা করি। আমি এই পর্যন্ত ওকে কখনোই কিনে খাওয়াই নাই। আমি এটাকে হোমমেডভাবে নিজের হাতে তৈরি করে আমি খাওয়াই। তো আমার ফ্যামিলিগতভাবে অনেকে এই ভিডিওটা আমার কাছ থেকে চেয়েছেন বা আমার কাছ থেকে জানতে চেয়েছেন। আমি ভিডিওতে সব কিছু শেয়ার করতেছি। আর এটার প্রয়োজনীয় উপাদান, পুষ্টিগুণ কি কি আছে এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা যদি আপনার বাচ্চা খেতে পছন্দ করে তাহলে আপনার বানানোর সার্থকতা রয়েছে। আপনি তাহলে এটা সব কিছু গুণাগুণ জেনেও আপনি শান্তি পাবেন। ওকে, ঠিক আছে, ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে কি কি উপাদান নিয়েছি দেখতে পাচ্ছেন। ভাতের চাল, ভাতের চালের বলতে আমি নাদির চালটা নিয়েছি। তো পোলার চাল রয়েছে, মুগ ডাল রয়েছে, তারপর হচ্ছে ভুট্টা রয়েছে, 4 পদের বাদাম রয়েছে, আখরোট রয়েছে, কাজু বাদাম, কিশমিশ, চীনা বাদাম, তারপর হচ্ছে সাবুদানা। আর এখানে কিন্তু সিমের বিচিটাও কিন্তু আমি নিয়েছি। এগুলো কিন্তু সবই দোকানে কিনতে পাওয়া যাবে এবং আপনারা কিন্তু এগুলো 30 টাকা বা 40 টাকার এরকম দেন, এরকম কিন্তু করেই কিনে আনতে পারেন। আপনারা এক পা এরকম করে কেনার দরকার নেই, কারণ আমি বাচ্চার সেরেলাক্স বানাবো এভাবে করেই আমি কিন্তু কিনে নিয়ে আসি। বাদামের পরিমাণটা একটু বেশি করে কিনে নেই, মিনিমাম যেমন ধরেন 50 টাকার করে এক একটা বাদাম আমি এরকম করে কিনে নিই। আর ওগুলো আমি 20-30 টাকা ওরকম করেই কিনে আনতে পারি। এরকম করে আনা যায়। আমার কিন্তু টোটাল খরচ মিনিমাম 400 টাকার উপরে কখনোই পড়ে নাই। 350-র মধ্যে আমার হয়ে যায়। আমি এরকম করে আর কি একটু কিনে নেওয়ার কারণে। আর দেখেন, দোকান থেকে কিনতে গেলে কিন্তু সেরেলাক্সের দামও অনেক পড়ে, প্লাস ওইটা কিন্তু ডাক্তাররা একদমই মানা করে যে ওই খাবারটার মধ্যে কোনো ধরনের কোনো পুষ্টিগুণ নাই, এটা আপনারা খাওয়াতে পারবেন না। আপনারা যদি নিজে তৈরি করে যদি 3-4টা আইটেমও তৈরি করেন তাহলে সেটাও কিন্তু ভালো। তো আমি কিন্তু অনেকগুলো আইটেম এখানে দেওয়ার ট্রাই করেছি এবং রান্না করার সময়ও আরও কিছু আমি অ্যাড করি। রান্না করার সময় এখানে আমি খেজুরটা অ্যাড করি, তারপর হচ্ছে অল্প পরিমাণে গরুর দুধ আর হচ্ছে খেজুর, আর হচ্ছে এই খেজুরটা দিই। আর আর একটু পানি মিক্স করে তারপর আমি কিন্তু এটা রান্না করি। তো রান্নার ভিডিওটা এখানে আমি শেয়ার করিনি। আপনারা যদি চান তাহলে রান্না করে আমি কিভাবে খাওয়াই ওই ভিডিওটা আমি একদিন শেয়ার করে দিব। তো এগুলো তো আপনারা দেখছেনই, সবগুলো উপাদান একসাথে বাটি করে মেপে তারপরে সবগুলো একসাথে মিক্স করে চালনিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পানিটা একদম ভালোভাবে ঝরিয়ে এখানে 2টা পাত্রের মধ্যে আমি এখানে পুরো রোদে, টাটকা রোদে একদম শুকিয়ে ফেলেছি। আপনারা যদি মনে করেন আপনাদের বাসার রোদ নাই, কীভাবে শুকাবেন, তাহলে আপনারা কিন্তু চুলার নিচে দিয়ে ভালোভাবে শুকনো করে নিতে পারবেন। তারপরে ফ্যানের নিচেও কতক্ষণ শুকাবেন। শুকানোর পরে যদি মনে করেন যে না, একটু ভিজা ভিজা ভাব রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু চুলায় হালকা আঁচে একটু টেলে নিতে পারেন, যাতে একদম শুকনা হয়ে যায়। কারণ এই খাবারটা কিন্তু আমরা অনেক দিন সংরক্ষণ করে খাওয়াবো, একদম নষ্ট হয়ে গেলে হবে না। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা রেখে খাওয়াতে পারবেন, বাহিরে রাখবেন না, বাহিরে থাকলে কিন্তু হবে না। আমি ওকে দুইভাবে বানিয়েছি। একভাবে একদম মিহি করেছি, কিন্তু এগুলো শুকিয়ে নিয়ে তারপর কিন্তু ব্লেন্ড করতে হবে, তাহলে এরকম একটা টেক্সচার আসবে। একদম একটা মিহি করেছি আর একটা দানাদার রেখেছি। তো কোনটা খেতে ভালো লাগে বেশি, এখন দেখি ওর দানাদারটা একটু খেতে বেশি ভালো লাগে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, বড়দেরই খেতে মজা লাগে। এর সাথে কিন্তু ওটসও আমি অ্যাড করি রান্নার সময়। ওকে, ভালো থাকবেন সবাই।